হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি বর্ষার সেরা সেরা তাল কদম পিঠা। যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর পাকা তাল পড়ছে, আর সেই পাকা তাল দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে ফেলো এই তাল কদম পিঠা। এই তাল কদম পিঠাগুলো দেখতে একদম কদম ফুলের মতো, আর এত সুন্দর দেখতে হয় যে একবার দেখলেই খেতে ইচ্ছে করবে। ভীষণ নরম তুলতুলে হয় আর অসাধারণ টেস্টি খেতে হয়, ভীষণ টেস্টি খেতে হয়। আর বানানো তো একদমই সোজা, রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি বর্ষার সেরা সেরা তাল কদম পিঠা। তো বন্ধুগণ, তাল কদম পিঠে বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল। তো এখানে আমি 1 বাটি বাসমতি চাল নিয়েছিলাম। চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে 2বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ফ্রেশ জলে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। অবশ্যই কিন্তু এই বাসমতি চালটাকে আধা ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো চালটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি নারকেল, একটা গোটা নারকেল আমি নিয়েছি, তবে পুরো নারকেলটা আমার লাগবে না। এখান থেকে আমি একটা নারকেলের মালা নিয়ে নারকেলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে নেব, তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নারকেলটা নিয়ে নেবে। তো এখানে কুড়ানি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এই নারকেলটাকে কিন্তু একদম তলা অবধি কোরানো যাবে না, তাহলে তলায় যে কালো অংশ থাকে সেটা বেরিয়ে আসবে আর নারকেলটা একদম কালো হয়ে যাবে। তো এই রকম একটু রেখে রেখে কোরাবে, তাহলে দেখবে নারকেলটা একদম সাদা থাকবে। তো দেখো সমস্ত নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর বেশ অনেকটা নারকেল হয়েছে। তো বন্ধুগণ, তোমরা চাইলে কিন্তু প্রয়োজন মতো 2টো নারকেলের মালাকেও কুড়িয়ে নিতে পারো। আমরা একটা নারকেলের মালা তো হয়ে যাবে বলে আমি একটা নারকেলের মালা কুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের যে জলটা আছে সেই জলটাকে একটু ঝরিয়ে নেব। তো তার জন্য এখানে একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে সমস্ত ভেজানো চালটাকে ঢেলে দিলাম। এতে কি হবে, চালের মধ্যে যে জলটা আছে সেই জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো চালের জলটাকে ঝরতে বসিয়ে দিয়ে আমরা ততক্ষণে চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো এইবারে দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে তালের পাল্প বা তালের রস। এই তালের পাল্প কিভাবে বের করতে হয়, এর আগে আমি একটা তালের বড়া রেসিপি করেছিলাম, সেখানে দেখিয়েছি তালের পাল্প কিভাবে বের করতে হয়। তো সেই তালের বড়া রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তো এইবারে দেখো ওই 1 কাপ পরিমাণে তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো চিনি। তো বন্ধুগণ, তালের এই পাল্পের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়েছি। তো 1 চামচ চিনি আমি স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। তো তোমরা অবশ্যই কিন্তু 3 চামচ চিনি দেবে, তাহলে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক থাকবে। এবারে তালের এই পাল্পটাকে মোটামুটি 2 মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নেব। এতে কি হবে, তালের যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে, আর কদম ফুলগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো 2 মিনিট সময় ধরে তালের পাল্পটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো। তো 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। তুমি যদি 1 কাপ পরিমাণে তালের পাল্প দাও, তোমাকে দিতে হবে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তো এবারে তালের পাল্পের সাথে চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো চালের গুঁড়োটাকে তালের পাল্পের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঠিক এইরকম একটা নরম ডো আমাদের বানিয়ে নিতে হবে। ডোটা যদি নরম হয় তাহলে কদম ফুলগুলো একদম নরম তুলতুলে হবে, আর খাওয়ার সময় গালের মধ্যে একদম মিশে যাবে, এতটাই টেস্টি খেতে হবে। তো এইভাবে কিন্তু একটু নরম করে ডোটা বানাতে হবে। তো ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এইবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইবারে এই ডোটাকে একটু ঠান্ডা হতে বসিয়ে দিয়ে ততক্ষণে আমরা একটা টেস্টি পুর বানিয়ে নেব। তো পুরটা বানানোর জন্য আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সমস্ত কুড়োনো নারকেলটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ আখের গুড়। তো এই আখের গুড় দিলে এই পুরটা দেখতে একটু লালচে লালচে হবে, খুব সুন্দর দেখতে লাগবে। তো আমার কাছে আখের গুড় আছে, আমি 2 চামচ আখের গুড় দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি খেজুর গুড় থাকে তোমরা অবশ্যই 2 চামচ খেজুর গুড় দিয়ে দেবে, তাহলে দেখবে এটা খেতে যেমন টেস্টি হবে, ফ্লেভারটাও দুর্দান্ত হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। তবে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, তবে তোমরা চাইলে কিন্তু এলাচগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করেও দিতে পারো, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবে গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে পুরটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। আর যেহেতু এখন বর্ষাকাল, গাছে প্রচুর কদম ফুল ফুটছে, আর এই তাল কদমগুলো পুরো একদম কদম ফুলের মতো দেখতে হয়, মানে দেখে বোঝার উপায় থাকবে না যে এটা আসল না নকল, একদম পুরো কদম ফুলের মতো দেখতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব, আর একটু লাল লাল করে ভেজে নিলে কি হবে, খুব সুন্দর একটা নারকেল ভাজা ঘ্রাণ পাবে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। তো পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। চাইলে তোমরা এই পুরের মধ্যে একটু কিশমিশ কুচি, একটু কাজু বাদাম কুচিও দিতে পারো, তাহলে খেতে আরও টেস্টি হবে। তো পুরটা রেডি হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো দেখো সমস্ত নারকেলের পুরটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এইবারে এই পুরটাকে একটু ঠান্ডা হতে বসিয়ে দিয়ে ততক্ষণে আমরা যে চালের জলটাকে ঝরাতে বসিয়ে দিয়েছিলাম, সেই জল ঝরানো চালটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এতে আমাদের কদম ফুলগুলো বানাতে সুবিধা হবে। আর এদিকে দেখো ডোটাও বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে হাত দিয়ে হালকা করে একটু এইভাবে চেপে চেপে মেখে নেব। এমনিতেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে দু হাতের তালুতে রেখে একটু প্রেস করে এইভাবে একটা বাটির মতো পকেট আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক বাটির মতো একটা শেপ তৈরি করে নিতে হবে। তো দেখো কত সুন্দর একটা বাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই নারকেলের পুরটা এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে। তো এটা কিন্তু আমরা কদম ফুলের কড়ি তৈরি করছি। তো এইভাবে কিন্তু খুব ভালো করে মুখটাকে চেপে চেপে আটকে দিয়ে দু হাতের তালুতে আবার এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে একদম কদম ফুলের মতো একটা কড়ি তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রথমে আমরা কদম ফুলের কড়িগুলো তৈরি করে নেব। এইবারে কড়িগুলোকে এই বাসমতি চালের মধ্যে খুব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবে চালগুলো খুব সুন্দরভাবে কড়ির গায়ে লেগে থাকবে। তো দেখো কত সুন্দর চালগুলো কিন্তু কড়ির গায়ে লেগে আছে। তো এইভাবে আরও একটা কদম ফুলের কড়ি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। তারপরে দু হাতের তালুতে রেখে একটু এইভাবে গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এবার একটা বাটির মতো পকেট আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে খুব সুন্দর করে একটা বাটি আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে যে নারকেলের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মুখটাকে এইভাবে একটু চেপে চেপে ঠেসে ঠেসে আটকে দিতে হবে। তারপরে একটু দু হাতের তালুতে রেখে আবারও একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা কদম ফুলের কড়ি তৈরি হয়ে যাবে। এইবারে এই কড়িটাকে এইভাবে একটু বাসমতি চালের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে কত সুন্দর চালগুলো, মানে এই বাসমতি চালগুলো কড়ির গায়ে লেগে থাকবে। তো এইভাবে প্রথমে প্রত্যেকটা কড়ি আমরা তৈরি করে নেব, মানে প্রত্যেকটা কদম ফুলের কড়ি আমরা তৈরি করে নেব। তো দেখো সমস্ত কদম ফুলের কড়িগুলো তৈরি হয়ে গেছে। এইবার এই কদম ফুলের কড়িগুলোকে ফোটাতে হবে, মানে ফুল ফোটাতে গেলে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে। তো দেখো চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা গরম হয়ে গেছে, একটু একটু ফুটতে শুরু করেছে, তখন এই রকম একটা ঝাঁঝরি থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছিলাম। আর এই থালার মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে, না হলে আবার ফুলগুলো থালার গায়ে আটকে যাবে। তো অবশ্যই একটু সাদা তেল ব্রাশ করে একে একে সমস্ত কড়িগুলোকে এই ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এই কড়িগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, না হলে যখন ফুলগুলো ফুটবে না একটার সাথে একটা ফুল কিন্তু লেগে যাবে। তো অবশ্যই কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে কড়িগুলোকে বসিয়ে দিতে হবে। এইবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কদম ফুলগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। আর এই ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 10 থেকে 12 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কদম ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে, মানে দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল না নকল, একদম পুরো কদম ফুলের মতো দেখতে লাগছে। আর দেখো কত সুন্দর পুরো তৈরি হয়ে গেছে। তো এগুলো কিন্তু আসল কদম ফুল নয়, এটা হচ্ছে তাল কদম। তো তাল কদম ফুলগুলো ফুটে গেছে। এইবারে এই তাল কদম ফুলগুলোকে আমাদের একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তো
তো এইভাবে সমস্ত কদম ফুলগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর এই তাল কদম ফুলগুলো দেখতে এতটাই সুন্দর হয়, দেখলেই তোমার খেতে ইচ্ছে করবে, যতক্ষণ না খাবে মনে শান্তি পাবে না। আর একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই নরম তুলতুলে আর এতটাই টেস্টি খেতে হয়। তো একটি কদম ফুল তোমাদের ভেঙে দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে আর ভেতরটা কতটা সুন্দর। তো বন্ধুগণ, আজকের এই তাল কদম ফুল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।